হবিগঞ্জের বাহুবলে শালিশানদের উপর হামলার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হয়েছে। গুরুতর আহত অবস্থায় 2 জনকে সিলেট ও 10 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত 30টি ঘর। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ রবিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে জলর বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা মোশাহিদ ও ফয়জুর রহমান। বিষয়টি স্থানীয় মুরব্বীরা সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করলে আবারও মোশাহিদ আলীর নেতৃত্বে একদল দুর্বৃত্তরা সালিশানদের উপর অতর্কিত হামলা চালায়। এর জের হিসেবে আজ রবিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় কিসমত আলী ও তার ভাই জবেদ আলীকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ও 10 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত 30টি ঘর। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। कोई यार कौन है?